রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই কলকাতায় ফ্যাসিবাদ বিরোধী মিছিল। সভায় এক মঞ্চে তৃণমূলে ব্রাত্য বসু, সিপিআই এমএলএর দীপঙ্কর ভট্টাচার্য, দর্শকের আসনে আরএসপি নেতা অশোক ঘোষ। বিজেপি বিরোধী লড়াইয়ে একজোট হওয়ার বার্তা দীপঙ্কর ভট্টাচার্যের। সভায় এক মঞ্চে সমাজকর্মী তিস্তা শীতলবাদ, মিছিলে হাঁটলেন বিনায়ক সেন। একজোট হওয়ার বার্তা দিলেন ব্রাত্য বসু। গোটা ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপির প্রায় 1000 এমএলএ, তার মধ্যেও কোন মাইনরিটি আপনি রিপ্রেজেন্টেশন দেখতে পাবেন না। এটা পরিষ্কার হয়ে যায় যখন 2022 সালে উত্তরপ্রদেশের ইলেকশনে আদিত্যনাথ যোগী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এসে সবার সামনে বলেন লড়াইটা আসলে আমাদের 80%-এর সঙ্গে বাকি 20%-এর। তাহলে আমি যদি 80%-কে সংগঠিত রাখতে পারি এবং একটা কাল্পনিক শত্রু 20% খাড়া করতে পারি, তাহলে ওই 80%-এর ভোট আমার দিকে আসবে এবং আমি আজীবন ক্ষমতায় থেকে যাব। মূল পলিটিক্সটা এখানে লুকিয়ে আছে। তার জন্যই ধর্মের ভেগ ধরা, তার জন্যই মন্দিরে পুজো দিতে যাওয়া। আমার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, ওখানে ব্যাপক প্রতিবাদ হচ্ছে, আরো হবে। আমি সাবধান করছি ডিজিপি রাজীব কুমারকে, এসব লোককে যদি এক্ষুনি তালা বন্ধ না করেন আপনাদের বিপদ আছে, আমি বলে দিচ্ছি। দেখুন, মির বুবাই আলী এ তৃণমূলের নেতা, সিভিক ভলেন্টিয়ার। দিস টাইপ অফ পোস্ট এ মুসলমান হিসাবে দেয়নি, তৃণমূল হিসাবে দিয়েছে। তৃণমূলের চোখে ভগবান রাম, সীতামা, এই দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিফ্লেকশন অফ দেয়ার মেন্টালিটি। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? পুলিশের অভিযোগ বা কোনো কোর্ট? ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ওকে আটকে রেখেছিল পুলিশ, কতক্ষণ আটকাবে জানি না, ফোন যাবে ছেড়ে দেবে। মাওবাদী বলে আমার গাড়ির উপর হামলা করলে তাকে রাত্রে ছেড়ে দেওয়া হয়, একেও ছেড়ে দেওয়া হবে, কিন্তু আমরা ছাড়বো না। ওখানে হিন্দুরা চুড়ে পড়ে বসে থাকেনি, পশ্চিমবাংলার হিন্দুরা তো দুর্বল নয়। এই ভগবান রামকে বলেছিল হিন্দিভাষী রাম, গোবলয়ের ভগবান। আজকে বাঙালিরাও ভগবান রামকে স্বীকার করেনি। এরা শীতলা মায়ের পুজো করে, আমরাও ছট পুজো করি। সব হিন্দু এক, সব সনাতনী এক। আমাদের হিন্দুস্তান সনাতনীদের থাকবে, আর স্বামীজির মন্ত্রই আমাদের মন্ত্র। নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, ফাগুয়া জিন্দা রয়েগা, আর অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।